শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলারে মেন্দো মারে শিক্ষামূর্তি পার্থ চট্টোপাধ্যায় তেহেं सीबीआई अदालत को इदी दिया और जहां उक्तो उनी कोर्ट रे को इदी कान ताहेना उन उक्तो आज दो अडी रगी अड़ी से सदर ले ताहे कना साउते खबरियो को समंग रे आज रगी अड़ी से सदर कदा ओना साउ साउते बाडा ᱧᱟᱢᱚᱜ कना सीबीआई मामला सुनानी पोड़बो मुचेदेन तायम फिर ईडी मामला रेना सुनानी एतोब आकना जहां रे वर्चुअलिते सेटलमेंट आकादेया पार्थ चट्टोपाध्याय पार्थ चट्टोपाध्याय रे हेयरिंग दो मुचाद आकना और मेनखान नित हाबिते जजमेंट दो बांग एम हुई आकना तेहें पार्थ चट्टोपाध्याय आरो हेयरिंग मेन दो बैंकशल कोर्ट रे ईडी पहाटा खन एतोब आकना जहां रे वर्चुअली लेकाते सेटलमेंट आकादेया पार्थ चट्टोपाध्याय और बाडातेना कथा काना सीबीआई पहाटा खन 16 जना नितुमते चार्जशीट पेश आकना और नुंकु मुद्रे पुन हर दो नित हाबिते को अरेस्ट आकाद कोआ शिक्षक नियोग दुर्नीति मामला रे वेस्ट बेंगल पोनोत रेना हालत दो अडितेत के बड़िया चेदा से मिटन तायम मिटन मारांग मारांग अगुवान को नितुम जोपड़ा कना जहां मिद ओक्तो रे मेंदो शिक्षा साव जोपड़ाव रे को ताहे कना मेंदो मारे एडुकेशन मिनिस्टर ओना साउते मेंदो एडुकेशन बोर्ड रेन मारे चेयरमैन इन साउते आरहो आयमा अगुवान को नितुम सेल लेन ताहे कना और इन तायम मारे शिक्षा मंत्री पार्थ चट्टोपाध्याय सीबीआई उनको हेफाजत रे को हताव लेदे ताहे कना और तेहें आज सुनानी रेना महा ताहे कना जहां रे उनी दो शरीर रे निजेते ओंडे सेटरे ताहे कना और इन साउ साउते ओना सीबीआई मामला रेना सुनानी पोड़बो मुचेदेन तायम खान गे ईडी मामला सुनानी रेना एतो आकाना और जहां रे वर्चुअलिते ओंडे सेटरे मेना आकादेया पार्थ चट्टोपाध्याय नुआ को बाबते आरो झमेला से बाड़ाई लगिते इंसरत फोन करे जोपड़ा मेना आकादेया राजीव दत्त राजीव सीबीआई मामलार शुनानी पर्व शेषे फेर शुरू হয়েছে ইডির মামলার শুনানি যেখানে ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় সিবিআই মামলা শুনানি পর্ব শেষে কি উঠে এলো দেখো প্রথমেই বলি যে পার্থ চট্টোপাধ্যায় সহ সুবিধেশ গঙ্গোপাধ্যায় কল্যাণময় গাঙ্গুলি সহ 7 জনকে আজকে আলিপুর কোর্টে নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছিলেন বিচারক গত শনিবার এবং সেই নির্দেশ মোতাবেক 10:30টার মধ্যেই তাদের আনা হয় সবাইকে এজলাসে তোলা হয় বিচারক এবং দীর্ঘক্ষণ হিয়ারিং হয় এবং হিয়ারিং শেষে যারা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কল্যাণময় প্রত্যেকের আইনজীবীরা একটাই প্রশ্নই তুলে ধরেন যে ইতিমধ্যেই চার্জশিট জমা পড়ে গিয়েছে তাই এখন চার্জশিট জমা মানে তদন্ত শেষ পর্যায়ে এবং এই বক্তব্যই তারা তুলে ধরতে চাইলেন এবং অর্থাৎ যারা এখন 4 জন যে অ্যারেস্ট তাদেরকে যেন যে কোনো শর্তে জামিন দেওয়া হোক একটাই তাদের মূলত যে যারা অ্যাডভোকেটদের বক্তব্য যে পার্থ চট্টোপাধ্যায় যে সিবিআই যে চার্জশিট দিয়েছে সেখানে 16 জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে 4 জন গ্রেপ্তার হয়েছে মাত্র কিন্তু 12 জন এখনো পর্যন্ত তারা বাইরে রয়েছে তাদেরকে গ্রেপ্তার করেনি তাহলে এই 4 জনকে গ্রেপ্তার করা হলো রাখা হবে কেন কারণ দীর্ঘদিন ধরে এটা চলতে পারে না এটা আইন বিরোধী এবং সংবিধান আইন বিরোধী বলে তারা মন্তব্য করেন সঙ্গে সঙ্গে কিন্তু বিচার দীর্ঘমেয়াদী তদন্ত সেই তদন্ত কতদিন চলবে বোঝা যাচ্ছে না সেই সময় বিচারক তিনি আইওর কাছে সিবিআই যে আইও আছে ইনভেস্টিগেশন অফিসার আছে তার কাছে জানতে চান যে কতদিন ধরে এই জিনিস চলবে আপনাদের তদন্ত সিবিআই এর আইনজীবী বলেন এবং যে দীর্ঘদিন এটা একটা বড় ষড়যন্ত্র বহু মানুষের সঙ্গে যুক্ত এবং প্রত্যেকদিন একই কথা ছিল সিবিআই এর আইওর যে এবং এর সঙ্গে প্রচুর মানে ষড়যন্ত্রকারীরা যুক্ত যদি এই অবস্থায় দাঁড়িয়ে প্রত্যেকদিন নিত্য নতুন তথ্য উঠে আসছে এই অবস্থায় দাঁড়িয়ে যদি এদের জামিন হয়ে যায় তাহলে কিন্তু তদন্তে মানে ক্ষতিগ্রস্ত হবে তাই বিশেষ করে যারা সাক্ষী হয়েছে তারা ভয় পেতে পারেন তারা সিবিআই অফিসে কখন আসছেন যাচ্ছেন সেই বিষয়টা তারা জেনে যাবেন অর্থাৎ তদন্তের স্বার্থে কোনোভাবেই তাদের জামিন দেওয়া উচিত নয় এইটাই কিন্তু সিবিআই এর আইনজীবী তিনি বারবার তুলে ধরেন বিচারককে এই কথাই বলেন কিন্তু একটা জিনিস দেখলাম এবং তারপরেই যে আজকে জানি যে পার্থ চট্টোপাধ্যায় তার আরেকটি হিয়ারিং আছে চলছে এই মুহূর্তে চলছে সেটা ব্যাংকশাল কোর্টে ইডি যেহেতু এখানে ইডি এখান থেকে যখন পার্থ চট্টোপাধ্যায়ের হিয়ারিং প্রথমেই শুরু হয়েছিল এবং শেষও হয়ে গেছিল সেই সময় পুলিশের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায় তিনি এজলাসে বসেছিলেন
এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় যে এরপরে কিন্তু আপনার নেক্সট হিয়ারিং আছে কিন্তু এই 1:30টা থেকে, সেটা ব্যাংশাল কোর্টে, এবং সেখানে নিয়ে যাবার জন্য পুলিশ রেডি হয়। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন যে তিনি যাবেন না, তিনি যতক্ষণ না বিচারক রায় দিচ্ছেন তিনি এখান থেকে যাবেন না। মানে ফ্যাশনে পড়ে যান তখন যারা কর্তব্যরত পুলিশ অফিসাররা, তারা সঙ্গে সঙ্গে বিষয়টা অ্যাডভোকেটের মাধ্যমে, পিপির মাধ্যমে তারা নজরে আনে, সিবিআই এর মাধ্যমে তারা নজরে আনেন যে বিচারকের, এবং বিচারক তখন নির্দেশ বলেন যে এখান থেকে যদি ভার্চুয়ালি করা যায়। তো শেষমেশ মানে এরকম একটা টালবাহানার পর এখন ভার্চুয়ালি, অর্থাৎ আলিপুর কোর্টে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তার এখানে শুনানি শেষ হয়েছে, এখান থেকে ভার্চুয়ালি তিনি ব্যাংশাল কোর্টে হাজিরা দিচ্ছেন। একটা জিনিস যেটা দেখলাম যে আজকের বিষয় যে পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গাঙ্গুলি, শান্তি প্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক শাহ প্রত্যেকেই কিন্তু এজলাসে ছিলেন এবং বেঞ্চে বসেছিলেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তিনি সামনের দিকে বসেছিলেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কিন্তু কারোর সঙ্গে কথা বলেন, যাতে সুবীরেশ গঙ্গোপাধ্যায় বলো, কল্যাণ গাঙ্গুলি বলো বা শান্তিপ্রসাদ সিনহা, কারোর সঙ্গে কিছু কথা বলেননি। কিন্তু শান্তিপ্রসাদ সিনহা এবং সুবীরেশ গঙ্গোপাধ্যায়কে তাকে দেখলাম অন্য মুডে। সুবীরেশ গঙ্গোপাধ্যায় এবং এবং কল্যাণ সুবীরেশ বন্দ্যোপাধ্যায় এবং শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহা তারা পাশাপাশি বসেছিলেন, তাদের পরিবারের লোকজন, তার মিসেস ছিলেন। অর্থাৎ সেই সময় তাদের দুজনের মধ্যে কথোপকথন, তাদের মিসেসদের মধ্যে কথোপকথন দেখলাম যে হাসি মশকরায় মানে চলতে থাকে। অর্থাৎ তারা একটা মুডে থাকলেও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যথেষ্ট উদ্বিগ্ন, তিনি বারবার করে জানতে চান কি হবে এবং কি হবে, তিনি অ্যাডভোকেটের সঙ্গে বারবার করে কথা বলেন আমাদের দেখলাম। এবং রাজীব, যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের মুড নিয়ে কথা হচ্ছে, তো কোর্টে ঢোকার মুখে রীতিমতো মেজাজ হারিয়ে তিনি সাংবাদিকদেরও ধমক দেন। দেখো, সেই সময় যখন কোর্টে আনা হচ্ছিল সেই সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল যে পার্থদাকে প্রশ্ন করা হলে পার্থদা উত্তেজিত হয়ে যান এবং চুপ থাকতে বলেন। এটা নর্মালি দেখেছি যে পার্থদা বিভিন্ন সময় মন্তব্য করেন, কিন্তু আজকে কিন্তু অনেকটাই তিনি হতাশ দেখে মনে হলো, কারণ তিনি যথেষ্ট উদ্বিগ্ন। তিনি বুঝতে পারছেন যে তিনি একটা তিনি অস্বস্তির মধ্যে পড়েছেন, কারণ এখন যে তার পিছনে কেউ নেই, কারণ স্বয়ং দলনেত্রী তার উপর থেকে হাত তুলে নিয়েছেন, এটা তিনি বুঝতে পারছেন। এবং সেই কারণেই আজকে দেখলাম অনেকটা উত্তেজিত। তিনি বারবার করে তার অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলছেন যে কখন কি হবে, এরপরে কি হতে যাচ্ছে তিনি আলোচনা করছেন এবং কি বলতে হবে সে বিষয়গুলো তিনি বলছেন। এবং একটা জিনিস খুব দেখলাম যে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, জানো যে মাধ্যমিক শিক্ষা বোর্ডে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের সভাপতি ছিলেন, প্রাক্তন সভাপতি ছিলেন, তাকে দেখলাম যে তিনি অনেকটাই যখন একটা আদালত শেষ হয়ে যাবার পর সেই সময় কোর্টের আইও অর্থাৎ সিবিআই এর আইও সেই সময় নামছেন এবং তিনি কল্যাণময়কে জিজ্ঞেস করেন কেমন আছেন স্যার, তার উত্তরে কিন্তু উত্তেজিত হয়ে যায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং বলে আপনি একটা অপদার্থ বলে তাকে তিরস্কার করেন। এই জিনিস কিন্তু আমরা দেখলাম আজকে, যদিও এখনো পর্যন্ত রায়দান হয়নি, বিচারক তিনি এখনো তার সিদ্ধান্তের কথা জানাননি, তাদের যে জেল হেফাজত হবে কিনা বা জামিন হবে কিনা, এখনো পর্যন্ত বিচারক কোনো সিদ্ধান্ত রায় ঘোষণা করেননি। কিন্তু সবাই এখন এজলাসি এখানেই আছেন, এখানে রয়েছেন, আলিপুর কোর্টেই রয়েছেন। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় তার শুনানি চলছে। কিন্তু আজকে যেটা পার্থ চট্টোপাধ্যায়কে যেন অন্য দিনের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায়, এবং তিনি বুঝতে পারছেন যে তিনি তার পেছনে কেউ নেই। এবং আমরা দেখলাম যে তার পরিবারের কেউ কাছে নেই। পার্থ চট্টোপাধ্যায় তিনি দু একজন দলীয় কর্মী যারা খুব পুরনো, তারাই এসছেন মূলত, কিন্তু প্রত্যেকের বাড়ি থেকে, যেমন সুবীরেশ ভট্টাচার্য বলো, তার পরিবারে তার মেয়ে, ছেলে, তার মিসেস এবং আরো আত্মীয়রা এসছেন। ঠিক একইভাবে শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকেও তার মিসেস এসছেন এবং প্রত্যেকের বাড়ি থেকে কেউ না কেউ এসছেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বাড়ি থেকে তো কেউ আসেননি, তার মেয়ে। রাজীব, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যেমনটা বলছেন যে 16 জনের নামে চার্জশিট পেশ করা হয়েছে, যার মধ্যে 4 জনকে ধরা হয়েছে এবং 12 জন এখনো পর্যন্ত অধরা। তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় আজ জেলের বাইরে থাকতে পারে? দেখো, জেলের বাইরে মূলত সিবিআই এর যুক্তি যেটা, যে পার্থ যারা এখানে মূল কনস্পিরেটর যারা, তারা যদি বেরিয়ে যায়, অর্থাৎ তাহলে কিন্তু তদন্ত প্রক্রিয়া ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হবে। যদিও নাম না করে বলা হয়েছে যে এখন তারা তদন্ত চলছে, অনগোয়িং প্রসেস, এখনো প্রচুর তারা মনে করছেন যে এটা পরিকল্পিত চক্রান্ত। তখন বিচারক জানতে চান যে কতদিন সময় লাগবে, কিন্তু সিবিআই যিনি আইনজীবী আছেন এবং সিবিআই যে আইও আছেন, তারা বিচারককে বলেন সময় লাগবে, কারণ এর জাল বিশাল বিস্তৃত। তারা চেষ্টা করছেন সেই সময় সিবিআই যে আইও
তাকেও জানতে চান যে আপনি কতদিন মানে আর এই কাজ করবে, এইভাবে তদন্ত করবে। তখন তিনি বলেন, স্যার আমি একাই মানে এই ইনভেস্টিগেশনটা করছি, যে আই হিসাবে করছি, বুঝতেই পারছেন। অর্থাৎ সময় লাগবে, এবং সেই সময় তিনি মেনশন করেন 6 মাস সময় লাগতে পারে, এইরকম কথা তিনি আইও বলেন। অর্থাৎ বুঝতেই পারছো যে একটা সময় লাগবে, কারণ দীর্ঘ প্রক্রিয়া, যেটা সিবিআই যিনি অ্যাডভোকেট তিনিও তুলে ধরেন, যেটা একটা বড় চক্রান্ত, বিশাল। কারণ প্রচুর ছেলে মেয়ে তারা প্রতারিত হয়েছে, প্রচুর ছেলে মেয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। অর্থাৎ সমস্ত বিষয়টা একটা ইনভেস্টিগেশন করতে গেলে তার যেভাবে ইনভেস্টিগেশন চালাতে হয় তাতে সময় লাগে, এবং একটা সময় একটা বড় ফ্যাক্টর। অর্থাৎ সময় না দিলে তদন্ত শেষ করা সম্ভব নয়, স্পেসিফিক ভাবে বলা সম্ভব নয় কবে তদন্ত শেষ হবে। তাই যতদিন না হচ্ছে এই তদন্ত শেষ হচ্ছে, ততদিন এদের যদি জেলের বাইরে এদের যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তদন্তের ক্ষতি হবে, কারণ এরা অত্যন্ত প্রভাবশালী। সেই সময় বিরোধী যারা আইনজীবী আছে, ডিফেন্স অ্যাডভোকেটরা, তারা বারবার তুলে ধরেন যে এরা সিবিআই যাকেই ধরে তাকেই বলে হচ্ছে প্রভাবশালী। অর্থাৎ যদি সভাপতিকে ধরে তাকেও যেমন প্রভাবশালী বলছে, সুইপারকে ধরলে তাকেও প্রভাবশালী। এটা সিবিআই এর নেচার বলে তারা মন্তব্য করেন বিরোধী আইনজীবীরা, তারা তুলে ধরেন। কিন্তু একটা জিনিস যে সিবিআই বলে যে এরা অত্যন্ত প্রভাবশালী, কারণ এত বড় চক্রান্ত, এত বড় পরিকল্পনা করে এই চক্রান্ত করা হয়েছে। অর্থাৎ একজনের মাথা থেকে এটা হয়নি, অর্থাৎ এখনো পর্যন্ত তদন্ত চালাতে হবে, মূল আরো অনেক জায়গায় পৌঁছাতে হবে। এই পৌঁছাতে গেলে সময় লাগবে, এবং সেই সময় যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন তারা মানে বলতে পারছেন না যে কিভাবে তদন্ত গতি, কারণ প্রত্যেক দিন নিত্য নতুন তথ্য আসছে, চাঞ্চল্যকর তথ্য আসছে, এবং সেই নিয়ে তদন্ত চালাতে হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যে যদি তদন্ত চলাকালীন এদের জামিন কোনোভাবে দেওয়া উচিত হবে না, এই আবেদন সিবিআই এর পক্ষ থেকে করা হয়, এবং তাহলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবেই বলে তুলে ধরা হয়। কারণ যারা সাক্ষী আছে, প্রচুর সাক্ষী আছে, তারা সিবিআই অফিসে কখন আসছেন, কি আসছেন, তার অর্থাৎ যেটা তুলে ধরতে চাইলেন যে ভয় দেখানোর ব্যাপার হতে পারে, ভয় দেখাতে পারে, অর্থাৎ সাক্ষীরা প্রভাবিত হতে পারে, এমনটাও তারা বলার চেষ্টা করলেন। অর্থাৎ সব মিলে তারা সিবিআই এর পক্ষ থেকে জামিনের তীব্র বিরোধিতা করা হয়েছে। এখনো পর্যন্ত বিচারক রায় ঘোষণা করেননি, যদিও সবাই কিন্তু এখনো এজলাসে আছেন। পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে ব্যাংশাল কোর্টে ইডির হাজিরাতে দিচ্ছেন, ভার্চুয়ালি এখান থেকে ইডির হাজিরা দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো বিচারক রায় ঘোষণা করবেন। এই বিষয়ে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় রাজীবদা। अब जहाँ लेका बन बड़ाई कि पार्थ चट्टोपाध्याय रेना तेहेन सीबीआई रेना जहाँ मामला रेना सुनानी पर्व ताहे कना उना दो मुचाद अकाना इने तायम उनी दो ईडी मामला रेना सुनानी एतोहब अकान ताया आर उना दो वर्चुअली होतेते पार्थ चट्टोपाध्याय सेटेल रे सेसेलेट रे मेना आकादेया साउते बड़ाई ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ पार्थ चट्टोपाध्याय साउते जहाँ आरो पुन हर रेन आईनजीबी को मेना आकाद कुआ उनकुआ मेन जे 16 जना नितुमते चार्जशीट पेश हुई अकाना मेनखान नित हाबिते पुन हर गे को अरेस्ट आकाद कुआ 12 जन दो नित हो बांग को अरेस्ट दाड़े आकाद कुआ आ जहाँ बाहरे रे मेना कुआ उनको हो जहाँ लेका बाहरे रे मेना आकाद कुआ जहाँ पुन हर को अरेस्ट आकाद कुआ उनको हो आड़ा गिडी लगते काना मेनखान सीबीआई मेन नुंको जुदी आड़ा हुआ एनखान हापेन दिन रे तुनकी तलाश रे अडी मारांग इफेक्ट पड़ाव दाड़ेया।